প্রধান উপদেষ্টার আহ্বানে তো আমরা গিয়েছিলাম। সেখানে যদিও কথা ছিল যে সেখানে ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম, সেখানে কেউ কোনো প্রস্তাব আলোচনা করবে না, আলোচনা হবে পরে। সেখানে কেউ কেউ এই প্রসঙ্গটা তুলেছেন যে স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার, আর অনেকেই বলেছেন যে না, স্থানীয় নির্বাচন এখন হওয়া যাবে না, জাতীয় নির্বাচন হবে। এটা যদিও এজেন্ডা ছিল না, তারপরে অনির্ধারিতভাবে এই আলোচনাটা এখন উঠে এসেছে। আমরা যে কথাটাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আপনি নির্বাচন করবেন, স্থানীয় করবেন না জাতীয় করবেন, এটা হচ্ছে পরের সিদ্ধান্ত। কিন্তু আপনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচনটা করবে কারা? নির্বাচনের প্রধান পরিচালনা শক্তি হচ্ছে প্রশাসন এবং পুলিশ। এর বাইরে যদি আপনি আর্মিকে ইনভলভ করেন, এর বাইরে যদি আপনি বিজিবি আনসারকে ইনভলভ করেন না, আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এবং পুলিশের জায়গায় এখন পর্যন্ত কোনো শৃঙ্খলা ফিরে আসে নাই। আমি সেদিন বিএনপির এক নেতার সাথে বসা ছিলাম, দেখলাম ওনার কাছে একটা ফোন এসেছে ওনার এলাকা থেকে, যে ওনার এলাকায় বিএনপির দুটা গ্রুপে মারামারি হয়েছে। ওসি ওনাকে ফোন করে বলছেন যে স্যার আমরা এখন কি করব? তো উনি বললেন যে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন, আপনি ওসি, আপনি ব্যবস্থা নেবেন, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো আপনি বুঝেন একটা ওসি বা পুলিশের কর্মকর্তারা এখন কি সিদ্ধান্ত নেবেন এই যখন, কারণ এখন তো সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এই নির্বাচন মানে হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে কিন্তু নানা কেওয়াস হবে, নানা ঝামেলাগুলো হবে। তো যেখানে এখনই একটা জায়গায় মারামারি গণ্ডগোল ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না, ইলেকশনের সময় কি হবে? সেটা স্থানীয় হোক বা জাতীয় হোক, দেখা যাবে যার যেখানে প্রভাব আছে, ধরেন একটা জায়গায় বিএনপির প্রভাব আছে, কোনো জায়গায় জামাতের প্রভাব আছে, কোনো জায়গায় হয়তো নাগরিক কমিটি বা ছাত্রদের প্রভাব আছে, বা আমাদের দলেরই কোনো জায়গায় প্রভাব আছে। পুলিশ যদি মনে করে যে এবি পার্টির কোনো কিছু, তাদের কোনো অন্যায় বাধা দিতে গেলে আমার উপরে বাধা আসবে বা আমি পারবো কি না, সেই স্ট্রেংথ যদি না থাকে, তাহলে আপনি কি স্থানীয় করবেন আর কি জাতীয় করবেন? ফলে আমরা বলেছি যে জাতীয় বা স্থানীয় নির্বাচনের বিষয়টা আগেই আমাদের প্রশাসনিক সক্ষমতাটা, আমরা কথাটাকে বলেছি যে কর্তৃত্ব স্থাপন করেন। সরকারের কর্তৃত্ব যদি না থাকে, সরকার একটা ভালো নির্বাচন কীভাবে করবে? তো আমাদের প্রথম প্রস্তাব ছিল যে সংস্কার এবং প্রশাসনিক কর্তৃত্বটা এই সরকারকে স্থাপন করতে হবে। এখন আসেন ধরে নিলাম যে কর্তৃত্ব স্থাপন হয়ে গেল, পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, মানে পুলিশি প্রশাসন খুব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, দৃঢ়ভাবে ভূমিকা পালন করছে। কোন ইলেকশনটা আগে হবে? যদি এরকম হয়, আমি মনে করি স্থানীয় নির্বাচন আগে হতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আমাদের স্থানীয় পর্যায়ের যে সেবাগুলা, সেই সেবাগুলো এখনও পাচ্ছে না লোকেরা। একটা ইউনিয়ন পরিষদ, একটা পৌরসভা, একটা সিটি কর্পোরেশন, একটা ওয়ার্ড কাউন্সিল, ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে ওয়ার্ড কাউন্সিলররা পলাতক। তারপরে সিটি কর্পোরেশনগুলো তো বাতিল করে দেওয়া হয়েছে, উপজেলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে, ফলে সেখানে কোনো কার্যকর প্রশাসক নাই। তো এই জায়গা থেকে যদি সরকার স্থানীয় নির্বাচন আগে করাটা ঝামেলার মনে করে, যেহেতু অনেক রাজনৈতিক দল দেখলাম এটার বিপক্ষে কেন, তারা যে যুক্তিটা দেখিয়েছেন সেই যুক্তিটা কিন্তু সংসদ নির্বাচনের ক্ষেত্রে কার্যকর। তারা বলেছেন যে এখন যদি স্থানীয় পরিষদের নির্বাচন হয়, তো নির্বাচন হলে দেখা যাবে যে মানে ফেসিবাদী শক্তিরা তারা আবার উত্থান ঘটবে, একটা ব্যাপক হাঙ্গামা হবে। তো একই জিনিস তো জাতীয় নির্বাচনে হতে পারে। জাতীয় নির্বাচনেও তো আপনার সেই একই কেন্দ্র, সে একই ওয়ার্ড কেন্দ্রিক ইলেকশন হবে, তাই না? কথা হচ্ছে আমাদের মধ্যে এটা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার যে স্থানীয় নির্বাচন হলে সুবিধা কি অসুবিধা কি, জাতীয় নির্বাচন হলে সুবিধা কি অসুবিধা কি। আমাদের কমনলি যেটা, আপনি যদি এখন একটা সার্ভে করেন তাইলে দেখবেন যে গ্রাম অঞ্চলের বা একদম মানে নিদেন পক্ষে যারা স্থানীয়ভাবে, তারা স্থানীয় সরকারের ব্যবস্থাপনাটা চায়। এবং একটা কমন ধারণা আছে সবার কাছে যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। আমরা নিজেরাই তো একটা অভিজ্ঞতা বলেছি যে কোনো সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। এই কারণেই তো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছি। তো এখন স্থানীয় নির্বাচনটা যদি তত্ত্বাবধায়ক সরকার বা এখনকার যে ইন্টারিম গভর্নমেন্ট তার অধীনে হয়, তাহলে তো এটা কম্পারেটিভলি ফেয়ার হবে, কম্পারেটিভলি প্রভাবমুক্ত হবে। আর যখন জাতীয় নির্বাচনের পরে হবে, তখন দেখা যাবে এটা একটা সরকার, অর্থাৎ রাজনৈতিক দলের স্থাপিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হচ্ছে, এবং সেটা নিয়ে রাজনৈতিক দল একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, যেটা অতীতেও হয়েছে। সেই জন্য আমি মনে করি যদি প্রশাসনের কর্তৃত্ব, পুলিশের শৃঙ্খলা ফিরে আসে, তাহলে আলাপ আলোচনা করে স্থানীয় নির্বাচনটা আগে হতে পারে। এটাতে আমাদের স্থানীয় লোকেরা উপকৃত হবে। আর যদি সবাই মনে করে, বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে যে না, তারা যুক্তি দিয়ে বোঝাতে পারে
যে জাতীয় নির্বাচন হয়। আমাদের এটা নিয়ে কোনো একেবারে স্ট্রিক্ট পজিশন নাই যে জাতীয় আগেই হইতে হবে, যেমন বিএনপি একটা পজিশন নিয়েছে জাতীয় আগেই হইতে হবে। আমরা এই ধরনের কোনো রিজিড পজিশন আমরা নিচ্ছি না, কিন্তু আমরা রিজিড পজিশন নিচ্ছি সরকারের কর্তৃত্ব এবং প্রশাসনিক শৃঙ্খলার উপর। ঠিক আছে।